গত বছরের এই দিনেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম। এক বছর পর ঠিক একই জায়গা থেকে তার দল জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেন তিনি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা কেবল সরকার পরিবর্তনের জন্য ঘটেনি। যে ব্যবস্থার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়, আমরা সেই ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা সমাবেশে যোগ দিতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ছোট ছোট মিছিলে স্লোগানে স্লোগানে জড়ো হতে থাকেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরাও। বিকেল ৫টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার আগমনে উচ্ছ্বাসে ফেটে পড়েন আগত নেতাকর্মীরা। এ সময় তাদের কণ্ঠে ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। তারা বলেন, বাংলাদেশের মানুষ এখন নতুন নেতৃত্ব দেখতে চায়। এনসিপি সেটা এই আন্দোলনে বিপ্লবে দেখাই দিয়েছে তারা দেশের জন্য জীবন পর্যন্ত দিতে পারে। সুতরাং দেশের জন্য যারা জীবন দিতে পারে তারা অবশ্যই দেশকে ভালো একটা দিকে নিয়ে যেতে পারবে। আমরা ওদের প্রত্যাশা যে এনসিপি দল ক্ষমতা আসুক, আমরা তাহলে নতুন একটা বাংলাদেশ পাবো। আমরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চাই দেখে এই 17 বছর পরে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। সেভাবে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, মানুষ তারুণ্যকে গ্রহণ করার জন্য মুখিয়ে আছে। নতুন বাংলাদেশের এই ইশতেহার বাস্তবায়িত হলে জুলাই শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে, এমনটাই বলছেন আগত নেতাকর্মীরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।